আমরা 15 ফেব্রুয়ারির কথা বাদ দিলাম। 15 ফেব্রুয়ারি ছিল আপনার মনে করেন যে একটা উদ্ধার করার জন্য একজন নেত্রী, মনে করেন আপনার গণমানুষের নেত্রী, তিনি মনে করেন যে জাতিকে উদ্ধার করার জন্য যেটা করেছেন সেটা ভিন্ন রকম, ওটাকে অন্যরা ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন। 2001 সালে নির্বাচন হয়েছে, 2008 সালে সর্বশেষ নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে। আমি মাহবুব কামাল ভাই একটা কথা বলেছিলেন যে ব্রুট মেজরিটির কথা 2001 আর 2008 দুটা তফাৎ আছে। একটা হচ্ছে ব্রুট মেজরিটি 2001 আর একটা হচ্ছে ব্রুটাল মেজরিটি 2008, যেটা আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে আপনার ডাস্টবিনে ফেলে দিয়েছে। তাহলে 2001 সালে বেগম খালেদা জিয়ার সরকার 4 দলীয় জোট সরকারের সেই ম্যান্ডেটটা ছিল যা ইচ্ছা তা করার, উনি করেননি। কেন করেননি তার একটা উদাহরণ দিচ্ছি, উৎকৃষ্ট উদাহরণ। আমার একজন বন্ধু আপনার এনসিপির যুগ্ম সদস্য সচিব, তিনি বলেছেন যে একজন ব্যক্তির বয়স বাড়ানো হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে আপনার, মানে ওনাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য। আমি জানি না, কে এম হাসান, আমি নামটা নিচ্ছি না, আমার কাছে ওটা একটা হোলি নেম মনে হয়। ওনার বয়স কত ছিল নিজামুদ্দিন সাহেবের 2006 সালের অব্যবহিত আগে, মানে যখন আপনার এটা করা হয়েছিল। সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল জনাব ইকতিদার আহমেদ সাহেব ছিলেন। আমি জানি না উনি আমার সঙ্গে এগ্রি করবেন কি ডিসএগ্রিমেন্টে যাবেন, ওটা অন্য কোনো দিন আলোচনা হতে পারে। আমি যেটুকু প্রসঙ্গ তুলেছেন না, আমি কেন বলছি, আমরা বলছি এই কথাগুলোর কিন্তু ক্রিটিসিজম হওয়া উচিত, এগুলি খোলাসা হওয়া উচিত। পায়াস উইশ ছিল নাকি ইভিল উইশ ছিল, আপনি যদি সেটা না করতেন তাহলে দেখা গেছে যে আপিল বিভাগের অনেক বিচারপতিরা আপনার মনে করেন যে বিদায় নিয়ে যেতেন। হাইকোর্ট বিভাগের অনেক বিচারপতিরা ওই বয়স যদি না বাড়াতেন। এখন আমি এই উদাহরণটা কেন আনলাম, যে কি কে এম হাসান সাহেবকে প্রধান উপদেষ্টা করার জন্যে না, কে এম হাসান সাহেব বয়স যদি না বাড়াতেন, কে এম হাসান সাহেবের থেকে হোলিয়ার দেন পোপ ব্যক্তি ইনক্লাইন টু বিএনপি উড হ্যাভ বিকাম দ্য চিফ অ্যাডভাইজার অফ দি কেয়ারটেকার গভর্নমেন্ট। এটাই হচ্ছে বাস্তবতা। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করবো? জি প্লিজ। আচ্ছা, যখন কে এম হাসান বিতর্ক শেষ হয়ে গেল, জি ঠিক আছে, তাইলে কনস্টিটিউশন অপশনগুলি কি ছিল? মাহমুদুল আমিন চৌধুরী সাহেব। আচ্ছা, যদি সে না হয় ইমিডিয়েট, তার ইমিডিয়েট পাস, সে যদি না হয় তার ইমিডিয়েট পাস, সে যদি না হয়, আমি বলছি লাস্ট অপশনটা হচ্ছে সর্বজন গ্রাহ্য একজন। আপনি প্রেসিডেন্টের অপশনটা নিলেন কেন? ছটা ছিল। আমি আপনাকে বলি, এইটার আমি একটু খুব সহজ কথাটা বলি। সেটা হচ্ছে যে মান না মান মে তেরা মেহমান, আপনি মানেন বা না মানেন আমি আপনার মেহমান। উদ্দেশ্যটাই ছিল কে এম হাসান সাহেব ছিল না, উদ্দেশ্যটাই ছিল একটা অচল অবস্থার লগি বৈঠার মধ্যে নিয়ে যাওয়া, ওটাই ছিল মূল টার্গেট। আপনি যেখানে বলেছেন যে এক্সস্ট হচ্ছে না, কেউ নো ওয়ান কেম ফরওয়ার্ড, আপনি বিশিষ্ট ব্যক্তির কথা বলছেন। কে এম হাসান সাহেবের মতো ভদ্রলোক তিনি বলেছেন আমি এর মধ্যে নাই। মাহমুদুল আমিন চৌধুরী সাহেব হতে পারতেন, সেটা হয়তো বিএনপি মানে না, ওটা বিএনপির বড় ভুল ছিল আমি বলবো। আর যে কথাটা আপনি বললেন যে এর কোনোটাই আলটিমেটলি হতো না, কেন হতো না? যে আমার তো দরকার 1-11, আমার দরকার ছিল 1-11। আমি একটু বলি, ধরেন আপনি কনকারেন্টলি ইয়াজউদ্দিন সাহেব কেয়ারটেকার চিফ এবং প্রেসিডেন্ট অ্যাজ ওয়েল, ঠিক আছে, তাইলে ওনাকে মিসেস বেগম জিয়া কেন ডিকটেট করছিলেন? ওইটা ভিন্ন জিনিস না, কেন আপনাকে বলি, শুনেন আমি আপনাকে একটু বলি। আপনার ওই যে 90 দিন আপনাকে ওই যে লুপহোল বলে একটা কথা আছে না, খুন করার পরেও আসামি মনে করেন যে এসকেপ করে যেতে পারে, কারণ সেটা হচ্ছে লুপহোল। কেয়ারটেকার গভর্নমেন্টের লুপহোল আছে, আপনি সেটাকে মনে করেন যে মেরামত করেন। আপনি হয়তো সেটার মধ্যে যান নাই, আপনি কোথায় গেছেন যে ডিভাস্টেটিং একটা ইফেক্ট আপন দ্য হোল নেশন, ইউ ব্রট দ্যাট প্রেডিকেমেন্ট, দ্যাট ইজ ডিফারেন্ট অ্যাসপেক্ট। আমি ওটার মধ্যে যাচ্ছি না, আমি বলছি কোথায় কে এম হাসান সাহেবের কথা, যে ওনাকে করার জন্য যে আমার এই যে আপনার সহ আলোচক বন্ধু যে কথাটা বললেন হয়তো জানেন না, শুধু একটা উদাহরণ দেই। আমাদের সুপ্রিম কোর্টে একটা রিপোর্টার্স ফোরাম আছে, তো সেখানকার একজন সাংবাদিক তৎকালীন আইনমন্ত্রী মতিন খসরু সাহেবকে জিজ্ঞেস করেছিল যে স্যার কে এম হাসান সাহেব সম্পর্কে আপনার মূল্যায়নটা কি? তখন
মতিন খুসরু স্যার বলেছিলেন যে আমি যদি ওনার সম্পর্কে একটা খারাপ কথা বলি তাহলে আল্লাহ আমারে ক্ষমা করবে না, হি ওয়াজ এ জেন্টলম্যান। একটু বলে নেই। না এখন ব্যক্তি কে এম হাসানের আলোচনাটা তো আমরা আমি একটু কথাটা বলছি আমার বন্ধুর জন্য বলছি যে কে এম হাসান সাহেব সম্পর্কে যদি একটা খারাপ কথা বলি আল্লাহ আমারে মাফ করবেন হি না। ওয়াজ এ জেন্টলম্যান। উনি বলেছিলেন এইটা লিখলে তো আমারে, তো সাংবাদিক বলেছিলেন যে স্যার পত্রিকায় লিখি আমরা, তখন উনি বলছেন আপনি এইটা লিখলে শেখ হাসিনা আমারে ক্ষমা করবেন না। এটাই ছিল বাস্তবতা। ব্যক্তি কে এম হাসানের বিষয় নিয়ে না আমরা ব্যক্তি কে এম হাসানের আলোচনাটা যেহেতু আপনি বিতর্কিত করা হয়েছে এজন্য নিজামুদ্দিন হয়তো আপনার জবাবটা পেয়েছে, আপনি 11 করতে হবে সেজন্য মাহবুব কামাল ভাই যে কথাটা বললেন যে প্রশ্নটা আমি করেছিলাম এটা হতে পারতো, এটা হতে পারতো নাসির নসিম যে প্রশ্নটা করেছিলাম, আপনি তো বলেছেন আপনার প্রথম রাউন্ডে পুলিশ এবং জনপ্রশাসনের সংস্কার, তো 15 বছরের যেই লুফলস তৈরি হয়েছে সেখান থেকে আপনার এই অল্প সময়ের মধ্যে ডিসেম্বরের মধ্যে এটি কি সম্ভব হবে? মানে সম্ভব কি সম্ভব? আপনার 90 দিনের মধ্যে যখন আপনার অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারগুলো নির্বাচন করতে পেরেছে, বেশ কয়েকটা নির্বাচন তো মনে করেন যে প্রশ্নবিদ্ধ ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে আপনার ট্রান্সপারেন্সির একটা বিষয় থাকা উচিত, ফান্ডিং এর বিষয় থাকে, আপনার ভোটারের আপনার মনে করেন যে ভোট দিতে পারবেন নির্ভয়ে নির্বিঘ্নে, সেটা আপনার এনশিওর করতে হবে। প্রার্থী যারা থাকবেন তারা যে এক্সপেন্ডিচার যেটা হবে, তাদের যে ফান্ডিংটা হবে সেটা ট্রান্সপারেন্ট হতে হবে। আপনি যদি এগুলো এনশিওর করতে পারেন তাহলে দেখবেন যে আপনার নির্বাচনী ব্যবস্থাটা আপনার ভিন্ন রকম হয়ে যাবে। খুব সহজ কথা, খুব বেশি